হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার বাচ্চাগুলো প্রাইভেট থেকে আসছিল, রাস্তায় এমনভাবে হত্যার জন্য খুব একালে আক্রান্ত করছে আর কি। আমি দেখে এনে আমি হতাশ খেয়ে গেছি আর কি। এমনভাবে নির্দিষ্টভাবে আমার বাচ্চাগুলোকে আক্রমণ করবে আমি ধারণাই করতে পারছিলাম না। আমি এখন কি বলবো, আমার তো ভাষায় নেই, এতগুলা করবে আমরা ধারণাই করতে পারিনি। আমি কালাম ছিল এখানে, জলিল ছিল, জলিলের স্ত্রী ছিল, তাজু ছিল। আমি ওদেরকে আগাআগি করে আমার বাচ্চাগুলোকে আক্রমণ করতেছে একেবারে। তারপর আমি পীরগঞ্জ পাইলটের ছাত্র। আমরা দুই ভাই স্কুল শেষ করার পর বাসায় যাচ্ছিলাম। তখন রাস্তায় হঠাৎ কালাম ও তার দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে। আমরা এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের উপর আক্রমণ করে, আমরা এটা কিছু বুঝে ওঠার আগেই আমাদের মাথায় আঘাত করে দা দিয়ে, এবং আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার ভাইকে বিভিন্নভাবে আঘাত করে এবং আমরা হসপিটালে ভ্রমণের কাছে সুষ্ঠু বিচার চাই। এগুলো আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। আমিও আমার ভাই স্কুল থেকে বাসায় যাওয়ার সময় কালাম ও তার দলবল নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এতে আমার ভাই জখম হয় এবং আমাকে অতিরিক্ত মারপিট করে। এর ফলে আমরা দুজনে ওইখানে অজ্ঞান হয়ে যাই। এটা আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার বন্ধু ফাহিম তাদের কিছু পারিবারিক সমস্যার কারণে এবং আমার বন্ধুকে প্রচণ্ডভাবে মারধর করে। আমি আমার বন্ধুকে দেখতে হাসপাতালেও গেছিলাম। পীরগঞ্জ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ করে। পরে তখন দিনাজপুরে জরুরিভাবে নিয়ে যাওয়া হয়, আইসিইউতে ভর্তি করে। এইভাবে একজন মানুষকে মারা অবশ্যই ঠিক হয় নাই। আমরা আজকে আমাদের সকল বন্ধু মিলে আসছি এখানে, আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই।